শুভ সপ্তমী সকলকে। এটা ষষ্ঠীর ব্লগ। আজকের এই ব্লগটার মধ্যে থাকছে অনেক কিছু, পুজোর সাজগোজ, বাড়ির সবার সাথে আড্ডা, বাইরে ঠাকুর দেখা, প্যান্ডেলে ঘোরা, ফুচকা খাওয়া, আরও অনেক কিছু। আশা করছি তাই আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। সকালে উঠে এখন এটা হচ্ছে রোজ আমার মর্নিং ভিউ। ঘুম থেকে উঠেই রজনীগন্ধার একটা হালকা গন্ধ নাকে আসে, আর পুরো ঘরটা যখন বন্ধ থাকে দেখবি ফুলের গন্ধটা আরও বেশি করে এনহ্যান্স হয়, বেশি সুন্দর করে ছড়িয়ে যায়। খুব ভালো লাগে। সকালে উঠেই রোজ মুডটা ফ্রেশ হয়ে যায়। পুজোর কটা দিন আমার এই ধরনেরই সকাল খুব প্রিয়, আর আমি এটা ভীষণ ভীষণ রকমভাবে বিশ্বাস করি যে ভালো কেউ কাউকে রাখতে পারে না, ভালো নিজেকে রাখতে হয় এবং তার জন্য ছোট ছোট জিনিস করতে হয় নিজেকে ভালো রাখার জন্য। তো এটাও আমার নিজেকে ভালো রাখার একটা ছোট্ট একটা উদাহরণ। আর সর্বোপরি ভালো থাকাটাকে চুজ করতে হয়। আমি কিভাবে থাকবো সেটা কিন্তু আমি চুজ করতে পারি। ভালো থাকাটাকে কিন্তু নিজের ইচ্ছেতে গ্রহণ করা যায়। আমি কিভাবে থাকবো সেটা সম্পূর্ণ আমার নিজের চয়েস হয়। জোর কটা দিনই সকালে একটু চাটা খাচ্ছি, নাহলে চাটা তো বাদই করে দিয়েছিলাম। আর তোমাদের যখন এটা আঁকছিলাম পদ্মটা তখন একটু একটু দেখিয়েছিলাম, কিন্তু কি বানাচ্ছি সেটা আর দেখানো হয়নি। একটা টেবিল রানার বানাচ্ছি, তার সাথে কুশন কভারের সেট। আমি শুধুমাত্র এঁকেছি আর বাকি কাজগুলো মা করেছে, যদিও রানারটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি। আসলে বাড়ির কাজটা পুজোর মধ্যে আমরা ভেবেছিলাম শেষ হয়ে যাবে, যেহেতু হয়নি তাই পুরো সব কিছুই লণ্ডভণ্ড একটু তো হয়ে গিয়েছিল, সময় বের করাটা একটু মুশকিল হচ্ছিল। আর এই কুচি দেওয়াটা আমি মিশো থেকে আইডিয়া নিয়েছিলাম একটা কুশন কভার দেখে, কিন্তু এত দাম ছিল তো আমি ভেবেছিলাম আমি পিস কিনে করবো, তো সেজন্য আর কিনিনি, নিজেরাই বানিয়ে নিয়েছি। আজকে পুজোর সকালে জলখাবার হয়েছে পরোটা আর ঘুগনি। পুজোর সকালগুলোতে একটু ভালো ভালো জলখাবারই ভালো লাগে, তবুও শরীর বুঝে খেতে হয়, নাহলে আমার এখন প্রচণ্ড গ্যাস অম্বলের একটা সমস্যা। কারণ আমার অলমোস্ট সেকেন্ড ট্রাইমেস্টার শেষের দিকে, থার্ড ট্রাইমেস্টার শুরু হবে, আর আমার একটু গ্যাস অম্বলের সমস্যাটা ইদানিং দেখা দিচ্ছে। সকালে উঠে গাছে একটু জল দেবো, এটা আমি একদিন করে সপ্তাহে দিই ঘরের, আর যখন প্রয়োজন মনে হয় সেই বুঝে দিই, নাহলে একটা দিন বেঁচে রাখি। ওই দিনটা দিলে আমার সুবিধা হয়, নাহলে কোন দিন দিলাম কতদিন পর দিলাম এরকম করে গুলিয়ে যায় না। যে কোনো একটা দিন সপ্তাহে আমি বেঁচে রাখি, সেদিনই গাছে সব জল দিই, পাতাগুলোকে ধুয়ে দিই। বরাবর বলেছি সব কিছুর যত্নের প্রয়োজন আছে, যত্ন ছাড়া কোনো কিছুই বাঁচে না, গাছেরাও না, সম্পর্কও না। কালকে পঞ্চমী ছিল যখন আমার একটু একটু মনটা খারাপ হচ্ছিল, কারণ ইউজুয়ালি প্রত্যেক বছরই আমি এই সময় কলকাতাটাতেই কাটাই, মাসি বাড়িতে যাই আমি আর টিটু, দুটো দিন ওখানে থাকি। ষষ্ঠী সপ্তমী ওখানে ঠাকুর দেখি, দেখে অষ্টমীতে বাড়িতে আবার চলে আসি, মানে সপ্তমী রাতেই ফিরে আসি। কিন্তু এই বছর যেহেতু সেটা হয়নি, কলকাতায় ঠাকুর দেখতে যেতে পারছি না, একটু মনটা খারাপ হচ্ছিল, কিন্তু আমি নানান রকম কাজ করে নিজের মন খারাপটাকে কাটিয়ে দিয়েছি। আজকে যেরকম এই আলমারিটাকে ধরেছি, এখানে ওয়ালপেপারে লাগাচ্ছি, ওয়ালপেপারগুলো চলে এসেছে, ভালো বাজে বসে বসে সময়টা আমি বসে মন খারাপ করে কাটাতে চাই না। তার মধ্যে কাজের মধ্যে থাকলে মাথার মধ্যে অনেক কিছু আসে না, কারণ আমি তোমরা জানো ওভারথিঙ্ক করতে ওস্তাদ, মানে ভীষণ বড় ওস্তাদ। আমি বসে বসে ভেবে ভেবে প্রচুর কিছু কল্পনা করে দিতে পারি। যাই হোক, সেইগুলো না করে কাজ করা আমি মনে করি বেটার। এই আলমারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এই আলমারিটা ধরবো, টিটু হেল্প করে দিচ্ছে, কিন্তু আজকে জানি না কতটা হবে। এই আলমারিটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, আলমারিটা হয়তো কিছুটা করে রেখে দেবো। ফিনিশিংটা জাস্ট দেখো, খুব সুন্দর হয়েছে, মানে দেখে বোঝাই যাচ্ছে না এটা ওয়ালপেপার। কিন্তু কিছু জায়গায়, মানে এই একটা জায়গাতে বেসিক্যালি যেহেতু কাটতে হয়েছে আমাকে ওই নবটা বের করার জন্য, ওই জায়গাটাতে একটুখানি একটু হয়েছে, কি বলে, ভাঁজ পড়েছে। আর যেই দিন আমি শ্যাম্পু করি আমার মনে হয় শরীরের আমার 90% এনার্জি চলে গেছে। শ্যাম্পু করতে আমার যে এত ক্লান্তি লাগে বলে বোঝাতে পারবো না। তাই স্নান করে মাথার, দেখতে পাচ্ছ মানে তোয়ালেটাও খুলিনি, তোয়ালে ঠিক নয়, এটা একটা আমার ওড়না সুতির বলে, এটা দিয়ে আমি চুলটা মুছি। আমি খেতে বসে গেছি, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মনে হচ্ছে আর আমি দাঁড়াতেই পারবো না। তো আমি একটু ভাত বাড়ছি, তারপর টিটুও বেড়ে বেড়ে দিচ্ছে, দুজন মিলে বসে খেয়ে নিয়েছি। খেয়ে তারপরে আবার বাকি কিছু হবে এরকম ব্যাপার, মানে যখন খিদে পেয়ে যায় তখন খেতেই হবে, আর শরীরে কোনো এনার্জি নেই। তারপর আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম। আজকে বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে, কিন্তু তার আগে অবধি আমি একটু মুডটা আমার অফ ছিল, সত্যি কথা বলতে ছিল, তবে আমি সেটাকে খুব একটা গ্রাহ্য করছিলাম না। মিশোর পার্সেল এসছে, যেখানে বুক শেলফটা রাখা হয়েছে, বইয়ের তাক
তাকটা ওখানে রাখা হবে একটা, এটা আমার বেসিক্যালি বইয়ের তাক। মিশোর এই পার্সেলটা আমাকে যে কি ঝুলিয়েছে বলে বোঝাতে পারবো না। এটা 2 তারিখে আসার কথা, আমি বললাম এত দেরি করছিল, মানে চলে আসার কথা আরও আগে, লেট করতে করতে 2 তারিখ, তারপরে জানি না হঠাৎ করে কি হলো আজকে দিয়ে গেল। এবং এটা আমি আজকে যে শাড়িটা পরবো তার জন্যই অর্ডার করেছিলাম। আর দেখো মিশোর কি চিপ একটা ব্যাপার, একটা যে জেরক্স করা কাগজের মধ্যেই বিল ছেপে দিয়েছে। এই যে এই হারটা আমি অর্ডার করেছিলাম, খুলে ভালো করে দেখাচ্ছি, কিন্তু আমি এটা খুলতে পারছিলাম না, আসলে ঘুম চোখে তো, আর এর মধ্যে একটা সেলোটেপ লাগানো আছে, সেটা আমি মানে দেখতেই পারছিলাম না, তো ওইটা নিয়ে আমি একটুখানি স্ট্রাগল করেছি কিছুক্ষণ, তারপরে দেখতে পেয়েছি যে মানে একটা সেলোটেপ রয়েছে। তো এই হারটা এসেছে, হারটা বেশ দেখতে মোটামুটি ভালোই, খুব একটা খারাপ না। 110 টাকা কি এরকম পড়েছিল, তো কমের মধ্যে, তো ওই সময় আমার মনে হয়েছিল যে সস্তা পুষ্টিকর যা হবে আমি একটা অর্ডার করি, কারণ আমার কাছে অপশানস আছে, আমি হারটা না পরলে অন্য কোনো কানের পরতে পারি। তারপরে টিয়া পাখিটা হঠাৎ করে জানি না এক্সট্রা চলে এসেছে, ঠিক আছে, সেটাই আমি ভাবলাম যে ভেঙে ঢেঙে গেছে কিনা, দেখলাম না এটা এক্সট্রা কোনোভাবে চলে এসেছে। তো এই হারটা আমি সেই জন্য অর্ডার করেছিলাম যে জাস্ট সেফ থাকার জন্য, যে কোনো কিছুই না গেলে তখন পরবো, কারণ আমি একটা অন্য হার অর্ডার করেছিলাম, সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল, সেটাও আবার অনেক দিন পর, মানে ডেলিভারি ডেট পার করে যাওয়ার পর ক্যান্সেল করেছিল। এটার সাথে এরকম ছোটো ছোটো 2টো কানের রয়েছে আর কড়ি দেওয়া এরকম সুন্দর হারটা, যদিও হারটা পরলে কানেরটা না পরলেই আমার মনে হয় ভালো লাগবে, কারণ তাহলে খুব বেশি জ্যাবড়া লাগবে, আর আমি খুব বেশি অত কিছু পরতে ভালোবাসি না। ষষ্ঠীর দিন বলে আমি সব সময় একটু হালকা শাড়ি বাজি, ষষ্ঠী সপ্তমী তার একটু ভালো, অষ্টমী তার একটু ভালো, এরকম করে ছোটো থেকে আমরা এসেছি। তো ষষ্ঠীর জন্য আমার এই শাড়িটা খুব পছন্দের একটা শাড়ি। আগে ছোটোবেলায় ভাবতাম ষষ্ঠীটা কম মজার, সপ্তমীটা আরেকটু বেশি মজার, অষ্টমীটা ভীষণ মজার, আর নবমীটা হচ্ছে আরও একদম শেষের দিকের, মানে ওটা চূড়ান্ত মজা করবো। হ্যাঁ, বড় হয়ে মনে হয়েছে যে না, ষষ্ঠী সপ্তমীগুলোতেই বেশি ঘুরে নেওয়া যায়, আর পরে অষ্টমী থেকে আস্তে আস্তে পুজোটা শেষের দিকে শুরু হয়ে যায়। তোমরা সবসময় আমার সাজ খুব প্রশংসা করো, সবাই বলো যে আমার সাজ তোমাদের খুব ভালো লাগে, কিন্তু এই সাজতে গিয়ে যে আমার কত কিছু হয় আমি ডিসাইডই করতে পারি না মাঝে মাঝে এক এক দিন যে আমি আজকে কোন গয়না পরবো। এটা আমার সাথে মাঝে মাঝে হয়, আর মাঝে মাঝে আমি খুব ইজিলি ডিসাইড করতে পারি। আর এই সাজ নিয়ে একটা কথা মনে পড়লো, তাই শেয়ার করছি। অনেক সময় আমাদের অনেক মেয়েদের সাথে দেখবে এই জিনিসটা হয়, হয়তো অনেকেই রিলেট করতে পারবে, যে আমরা মনে করি ওই মানুষটা আমাকে দেখে এটা করছে, কপি শব্দটা ব্যবহার করছে, এই আমাকে দেখে ওরকম করলো, আমাকে দেখে ওটা করলো, এরকম আমাদের সাথে প্রায়শই হয়। তা আমিও না এটাতে খুব ইরিটেট হতাম, একটা বয়স পর্যন্ত হতাম, মানে একটা সময় বলছি, বয়স বলাটা ঠিক নয়, সময় অবধি হতাম। তারপরে গিয়ে না আমি এটা বুঝেছি, এই যে ধরো বাহ্যিক যা কিছু এগুলো তো কপি করা যায়, এগুলো মানুষ ইন্সপায়ার হয়ে নিজের মতন করে সাজতেই পারে, তো ভিতরের জিনিসগুলো কী করে নেবে, তাই না? ভিতরের জিনিস যা কিছু আছে সেগুলো তো তোমারই থাকবে, সেগুলো আমারই থাকবে, তো সেগুলোকে অত সহজে কপি করা যায় না। যেমন ধরো তোমার রুচি, তোমার শিক্ষা, তোমার ভিতরে যা কিছু, সেগুলো তো সময়ের সাথে সাথে তুমিও অর্জন করেছো বা আমিও অর্জন করেছি, তাই সেগুলো না অত সহজে নিয়ে নেওয়া যায় না, বা আরেকটা মানুষের মতো হয়ে যাওয়া যায় না। তাই একদমই এটা নিয়ে ভাববে না যে ও আমার মতন কেন করলো, আমার মতন এটা কেন করলো, কারণ বাহ্যিক জিনিস, এটা আমি হয়তো আর 10 বছর পর এরকম থাকবো না, বা তুমি হয়তো বাহ্যিক এইভাবে আর থাকবে না, তাই আমরাই তো পরিবর্তনশীল, তাই কে কী করলো সেও সময়ের সাথে সাথে ইভলিউট হবে, তুমিও হবে, তাই এইসব নিয়ে ভাববে না, কারণ ভিতরের জিনিসটা ওটা স্থায়ী, ওটা কেউ কপি করতে পারে না। রাস্তায় আলো দেখলেই দেখবে মন একদম ভালো হয়ে যায়, পুজোর মানেই হচ্ছে রাস্তায় আলো, একটু ঢাকের আওয়াজ, মন মানে বাড়িতে যে একটা উদাস হয়ে থাকছিল বাইরে বেরিয়ে সেটা একদম ভ্যানিশ। এই যাতে আলো দেখেছি, একটাই ঠাকুর দেখেছি, কারণ বাইকে চড়াটা এখন একদম সেফ নয়, আর আমাদের নৈহাটিতে সত্যি কথা বলতে ট্রান্সপোর্ট বলতে টোটো করে যেতে হবে, টোটোটা আমি এই মুহূর্তে চড়তে চাই না। একটা ঠাকুর দেখেছি, কিন্তু এখানে যত সুন্দর সুন্দরভাবে ছবি তোলা যায়, যা কিছু করা যায় সব করেছি, আর আমার তাড়নায় লোকে একটু ভালো করে ঠাকুরও দেখতে পাচ্ছে, কারণ আমি প্রচুর ভিডিও করেছি এখানে, আর মানে প্রচুর এনজয় করেছি। একটা ঠাকুর দেখেছি তো কী হয়েছে, মানে প্রচণ্ড এনজয় করে নিয়েছি, আর আমার মন খুশি হয়ে গেছে, আমি একটু সেজেগুজে বেরোতে পেরেছি, বিশ্বাস করো আমার তাতেই একদম মন একদম ভরে গেছে। সুন্দর করে এখানে অনেকটা সময় কাটিয়েছি, ফুচকা খেয়েছি, ফুচকাটা দুর্গা পুজোয় ম্যান্ডেটরি, এটা না খেলে পুজোয় মানে কিছু একটা মিসিং, মানে কিছু একটা তো হয়নি। আমি 10 টাকার খেয়েছি, ওই যে বললাম সকালবেলাতেই যে আমার একটুখানি গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, আমি একটু বুঝে শুনেই খাচ্ছি, সবই খাবো,
একটু বুঝে বুঝে অল্প অল্প করে। টিটু 20 টাকার খেয়েছে। আর এখানে না এই যেই পুজোটা দেখতে এসেছি এখানে একটু মেলা মতন হয়, তাই একটুখানি সময় নিয়ে ঘুরছিলাম। হাতে কিছু পরলে আমার হাত দেখাতে খুব ভালো লাগে। চুড়ি টুড়ি পরলে তো কথাই নেই, কতবার যে হাত দেখাই ভিডিওতে, তোমরাই সেটা জানো। আজকে শুধু আংটি পরেছি, আজকে চুড়ি পরিনি আর ঘড়ি পরেছি। তারপরে আবার বাড়ি ফিরে যাচ্ছি, আর মাসিদের আসার কথা আছে আজকে। মাসিরা এলেও একটু বাড়িতে গল্প করব, আর হয়তো আবার বেরোতে পারি, দেখা যাক সেটা। তবে বাড়ি ফেরার আগে আমার আরেকটু খেতে পাচ্ছিল, তাই আমি আবার একটু কাবাব খেয়েছি, চিকেন কাবাবটা। এটা বাড়ির সামনেই আমাদের, এটা খেতে খুব ভালো হয়, খুব, আমার তো খুব ভালো লাগে। 1 প্লেটই খেয়েছি, কারণ আবার রেস্টুরেন্টে যেহেতু যাবো, ওই বললাম একটু বুঝে বুঝে খাচ্ছি, ওই জন্য। তারপরে মাসিদের সাথে প্রচুর গল্প করে আমি আবার একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ অতক্ষণ না আমি শাড়িটা পরে কমফোর্টেবল ফিল করছিলাম না। এই ড্রেসটাও নতুন, যদি এটা আগের বছরের, পরা হয়নি, সেটা আমি ভুলে গিয়েছিলাম, তো সেটাই আজকে পরে নিয়েছি। ওখানে গিয়ে এত কথা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে রেস্টুরেন্টে, যে আর কোনো কিছুই ফিল্ম করার কথা মনে ছিল না, শুধু লাস্টে বেরোনোর সময় একটা ক্লিপ নিয়েছি। আর আমাদের ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11:10 এরকম বাজে। এখন আমি গয়নাগুলো খুলে একটু শান্তি পাচ্ছি। আর এই ড্রেসটা যেহেতু একদম সিম্পল আর এক কালারের মধ্যে ছিল, বেজের মধ্যে, তা আমি একটু মেরুন রঙের একটা হ্যান্ডমেড কানের পরেছিলাম, আর তার সাথে একটা ব্লু টিপ পরেছি, আর এইটা পরেছিলাম, এটা কি বলে, বালা অক্সিডাইজার। আমার খুব ভালো লেগেছিলো, কিন্তু কবে পরবো ঠিক করতে পারছিলাম না, এটা পুজোয় কিনেছিলাম। এখন মেকআপটা রিমুভ করব, সারাদিনের ধকলটাই মেকআপ রিমুভ করলেই মনে হয় যেন একদম গন। আর বরাবরই তোমরা জানো, যখনই মেকআপ করি ডাবল ক্লিনজিংই আমি করি, না হলে যেই মেকআপ করেছি, আর আমি তো এসে আর মেকআপ করিনি, দ্বিতীয়বার যখন বেরিয়েছি ওই মেকআপটাকে একটু সেট করে আবার চলে গিয়েছিলাম। কিন্তু দেখছো একই রকমই আই মেকআপ আছে। আজকের আই মেকআপটা আমার খুব স্যাটেল ছিল, আমি কাজল দিয়ে একটু স্মাচ করে করেছিলাম, একটু নিউড আইজই রেখেছিলাম, কিন্তু একটু কাজল দিয়ে হালকা করে স্মাচ করেছিলাম। আমার খুব পছন্দ হয়েছিল আজকের আই লুকটা। এখনই মেকআপটা তুলে শাড়ি টাড়ি সব গুছিয়ে আবার ভাঁজ করে রাখবো। আমি সবসময় বাড়ি ফিরে শাড়ি টাড়ি ভাঁজ করেই রাখি, ছড়িয়ে রাখতে আমার ভালো লাগে না। আর তারপরে শুয়ে শুয়ে আজকের ছবি দেখবো, ব্লগগুলো এডিট করব, এগুলো করে তারপরে ঘুমোবো। কারণ নতুন ছবি উঠলে দেখবে সেগুলো দেখার একটা ক্রেজ থাকে, কী কী ছবি এসছে, মাসির ফোনে কিছু আছে, সেগুলো দেখবো, সব কিছু দিয়ে তারপরে ঘুমোবো। আর আজকে যেহেতু 2বার বেরিয়েছি, মানে কিছুক্ষণের জন্য হলেও বেরিয়েছি, তাই কালকের দিনটা ভেবেইছি আর বেরোবো না, কালকের দিনটা পুরোটাই রেস্ট, বাড়িতে থাকবো। আর পরশু দিন আমার জন্মদিন, তো সেদিন তো অবশ্যই আমার বেরোনো হবেই। আজকে আমার এই ডাবর গুলাবরিটাই মাখতে ইচ্ছা করলো, কি ভালো লাগে এর গন্ধটা, জানো না, আমার ভীষণ ভালো লাগে ডাবর গুলাবরির গোলাপ জলের গন্ধটা। আজকে এটাই লাগাবো, স্কিনকে একটু রেস্টও দেবো। আজকের ভিডিওটাতে আর বেশি বড় করছি না, এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। কাল আবার দেখা হচ্ছে, বাই।